আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গত 7 তারিখ যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে সবাই আপনারা অবগত আছেন। তো এই ঘটনার পরবর্তীতে যে মিটিগেট করতে যে আমরা আসলে সার্বক্ষণিক ওই জায়গাটাতে উপস্থিত ছিলাম, আমাদের ম্যানেজমেন্টও সার্বক্ষণিক আমাদের সাথে তৎপর ছিল। তো আনফরচুনেটলি একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটার জন্য একটু সময় লাগে। এটা একটা যন্ত্রের ত্রুটির কারণে এই ঘটনাটা ঘটছে আর কি। তা আমাদের 21 নম্বরের যে সাব স্টেশনটা আছে, সেই সাব স্টেশনের ত্রুটির কারণেই মূলত এই মেইন সাব স্টেশনে ফ্ল্যাশব্যাক হয়ে এই ধরনের দুর্ঘটনাটা ঘটছে। ডিবিডিসির মাধ্যমে আপনারা অবগত আছেন। তো পরবর্তীতে আমাদের মন্ত্রী মহোদয় এবং তার উপদেষ্টা মণ্ডলী এবং স্থানীয় নেতৃবৃন্দ তাদের তৎপরতায় ঘটনাটা তড়িৎ গতিতে একটা রিপোর্টেড কোম্পানির মাধ্যমে সেটার সমাধান করে বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে। এখন আমরা পরবর্তীতে এই বিদ্যুতের সাব স্টেশন যারা ইনস্টলেশন করেছেন করোনা ইন্টারন্যাশনাল, তাদের ইন্টারন্যাশনাল কাজের অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। তারা আজকে অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর কি। তো এটার সলিউশন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আমরা দীর্ঘ 20 বছর যাবৎ আমরা এই সেবা দিয়ে আসতেছি জাপান গার্ডেন সিটি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহর রহমতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা পেয়েছে, এতদিন কোনো সমস্যা হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে আপনার এই সমস্যাটা হয়েছে আর কি। তো ভবিষ্যতে আমাদের মন্ত্রী মহোদয়ের পরামর্শ এবং সম্মানিত ফ্ল্যাট মালিক সমিতির দাবি এবং ওনাদের চাহিদা মতো যাতে সেই সেবাটা আমরা তুলে ধরতে পারি এবং তার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। আমাদের ম্যানেজমেন্টও সেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং এই জায়গায় সেটা বলতে বলেছে। সে জায়গায় ত্রুটির কোনো কমতি থাকবে না, আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না আর কি। অনেকে বলেছে, অনেকের ক্ষোভ আছে, আসলে একটা ঘটনা ঘটে গেলে সেটার খুব বহিঃপ্রকাশ হয়। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সম্মানিত আমাদের সংসদ সদস্য ও মন্ত্রী মহোদয়, তার উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত ফ্ল্যাট ওনার এবং সকলের সহযোগিতা নিয়ে, সকলের পরামর্শ নিয়ে যাতে আমরা ভবিষ্যতে এই কাজগুলা তড়িৎ গতিতে সমাধান করতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।